স্টক ম্যানেজমেন্ট সিস্টেমের এ পর্বে আমরা দেখব কাস্টমার পেমেন্ট কিভাবে করবে এবং কয়ভাবে কাস্টমারের থেকে আমরা পেমেন্ট নিতে পারি। আমরা শুরুতেই প্রজেক্ট সেটিংসে বলে আসছি যে কাস্টমার এর পেমেন্ট কয় ধরনের হবে। একটা হলো কাস্টমার পেমেন্ট আর একটা হলো অর্ডার পেমেন্ট। তো এখানে অর্ডার পেমেন্ট চিহ্নিত করা আছে। তো আমাদের কাস্টমার পেমেন্ট অথবা অর্ডার পেমেন্ট যেটি চিহ্নিত করা থাকবে সেটার একটু ব্যাখ্যা করি। অর্ডার পেমেন্ট মানে হলো অর্ডার এর অ্যামাউন্ট যেটা শুধুমাত্র সেটাই পেমেন্ট করা যাবে। আর কাস্টমার পেমেন্ট বলতে বলতে উদ্দেশ্য হলো কাস্টমার কোনো অর্ডার ট্র্যাকিং ছাড়াই যে কোনো ধরনের পেমেন্ট করতে পারবে। তো এর জন্য আমরা চলে যাব কাস্টমার এরিয়ায়। এখান থেকে পেমেন্টস, আমরা এই পেমেন্ট থেকে আমরা কাস্টমার চেনাবো এবং স্টক নাকি লোকাল সেটা আমরা চিহ্নিত করব। এরপরে হলো পে বাটনটিতে ক্লিক করব। পে বাটনে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে স্টক অর্ডারের ক্ষেত্রে এই কাস্টমারের কাছে মোট ৮৫৮৪ টাকা পাওয়া যাবে। এখন ৮৫৮৪ টাকা আমরা এখানে পেমেন্ট অ্যামাউন্টে আছে যদি সাবমিট দিই তাহলে এই টাকাটি পেমেন্ট হিসেবে আমাদের এখানে সেভ হয়ে যাবে। তো এখানেই পেমেন্ট অপশনে আমাদের আরও কিছু ফ্যাসিলিটি আছে, সেগুলো একটু বলি। যেমন ধরে নিই যে আমার একজন কাস্টমার আছে কিন্তু সেই কাস্টমারের ওপেনিং ব্যালেন্স আমি এখানে এন্ট্রি করতে চাই। ওপেনিং ব্যালেন্স বলতে উদ্দেশ্য হলো কাস্টমারের কাছে আমি পূর্বেই কিছু টাকা পেতাম, সেই টাকাটা আমি এখানে ওপেনিং ব্যালেন্সে লিখতে চাই। তো সেটা লিখে আমি যদি সেভ দিই তাহলে কাস্টমারের কাছ থেকে আমি ওই টাকাটা পেতাম হিসেবে এখানে এন্ট্রি হবে। এরপরে পেমেন্ট অপশন দিয়ে যদি আমি কোনো টাকা সেভ করি তাহলে সেটা হবে হলো কাস্টমার ওই টাকাটা আমার কাছে জমা করেছে। আর এই সমস্ত কাজ করার ক্ষেত্রে আমি যদি অ্যাডজাস্ট অ্যামাউন্টে কোনো টাকার পরিমাণ লিখি সেই ক্ষেত্রে ওই টাকাটা কাস্টমার থেকে ডিসকাউন্ট দেওয়ার মতো কাজ করবে, অর্থাৎ কাস্টমার ওই টাকাটা আমাকে পে করবে না, সেভাবে তার থেকে মাইনাস হয়ে থাকবে। এছাড়াও এখানে আরও আছে প্রোডাক্ট রিটার্ন এর ব্যবস্থা। অর্থাৎ প্রোডাক্ট রিটার্ন এর ক্ষেত্রে ধরে নিই যে কাস্টমার এমন প্রোডাক্ট রিটার্ন করতেছে যেটি আমার কাছে আমার স্টকে এখন আর নাই বা আমি ওইটা আর স্টকে নিতে চাই না। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে প্রোডাক্ট রিটার্ন চিনিয়ে দিয়ে টাকার আমি এখান থেকে টাকার পরিমাণ ওই প্রোডাক্টের বাবদ আমি কাস্টমারকে কত টাকা দিব অথবা কাস্টমার এর কত টাকা পেমেন্ট দেখাবো সেটা আমি এখানে লিখে সেভ দিব। আরেকটা আছে হলো ক্লোজিং। ক্লোজিং এটা কাজ করে হলো ধরে নিই এটা দুইভাবে কাজ করে। একটা হলো যে মানে মেইন ক্লোজিং এর ফ্যাসিলিটিটা এমন যে ক্লোজ করে দিয়ে যে অ্যামাউন্টটি লিখবো ওই অ্যামাউন্টটি কাস্টমার থেকে আমি বাদ দিয়ে দিলাম, এটা অ্যাডজাস্টমেন্টের মতোই কাজ করে। তবে ওই অ্যামাউন্টটি ক্লোজ করে দেওয়া হলো, অর্থাৎ তার থেকে আমি ওই অ্যামাউন্টটি আর নিব না। তো ক্লোজিংটি স্বাভাবিক লাগে হলো ধরে নিই এটা এটা লাগে ডিলারশিপের ক্ষেত্রে। ডিলারশিপের ক্ষেত্রে এসআর ভিত্তিক কাজ হয়ে থাকে, এক এক এরিয়াতে এক একজন এসআর কাজ করে। তো ধরে নিই যে এরিয়া ওয়ানে এসআর ওয়ান সাপ্লাই করে। তো এসআর ওয়ান এর যখন পালাবদল হয় অর্থাৎ এসআর ওয়ান এখন আর এরিয়া ওয়ানে যাবে না, ওইখানে যাবে এসআর টু। তখন এসআর ওয়ান কাস্টমারের কাছে যেই টাকা পেত সেটা সে এখান থেকে ক্লোজ করে দিবে এবং এসআর টু তার ওপেনিং ব্যালেন্সে কাস্টমারের সেই অ্যামাউন্টটি লিখে সেভ করবে। সেই ক্ষেত্রে ওপেনিং ব্যালেন্সে কাস্টমার এসআর টুর কাস্টমার ওপেনিং ব্যালেন্সে ওই টাকাটি ডিউ হিসেবে বা বকেয়া হিসেবে দেখাবে, অর্থাৎ এসআর টুকে সেই টাকাটি প্রদান করবে কাস্টমার ওয়ান বা এরিয়া ওয়ানের কাস্টমার। এইভাবে এই পেমেন্ট সিস্টেমটা কাজ করে। তা আমরা এখানে প্রথমে দেখব হলো পেমেন্ট। যেহেতু আমরা অর্ডার করেছিলাম তো আমরা এখান থেকে প্রথমে ৫০০ টাকার একটা পেমেন্ট দেখাবো এবং ৮৪ টাকার একটা অ্যাডজাস্টমেন্ট দেখাবো। তো এখান থেকে আমি যদি সেভ করি, সেভ করলে আমরা দেখতে পাচ্ছি যে ৮৫০০ টাকা হলো তার অর্ডার অ্যামাউন্ট, অথচ তার অর্ডার অ্যামাউন্ট ছিল ৮৫৮৪ টাকা। তো ওই ৮৪ টাকা অ্যাডজাস্ট করার কারণে তার
অর্ডার অ্যামাউন্ট বা তার বকেয়া অ্যামাউন্টই দাঁড়াচ্ছে হলো ৮,৫০০ টাকা। তো সেখান থেকে সে পেমেন্ট করছে ৫০০ টাকা, সুতরাং তার কাছে এখন বকেয়া আছে ৮,০০০ টাকা। অনুরূপভাবে আমরা যখন লোকাল অর্ডার কাটব, তখন লোকাল অর্ডারের পেমেন্টগুলোও আমরা এইভাবে নিব। এছাড়াও কাস্টমারের পেমেন্ট আমরা নিতে পারবো অর্ডার এর লিস্ট থেকে। আমরা সরাসরি পেমেন্টের বাটন পেয়ে যাব। এখানে আমরা যে অর্ডার করেছিলাম সেই অর্ডারের অ্যামাউন্ট ছিল হলো ৮,৫৮৪ টাকা। তো এইখান থেকে যদি আমরা এই পেমেন্ট বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এইখানের অর্ডার অ্যামাউন্ট দেখাবে না, বরং এই কাস্টমারের যত অর্ডার আছে সব অর্ডার এর বকেয়া অ্যামাউন্টটি এইখানে দেখাবে। কারণ আমাদের অর্ডার ভিত্তিক পেমেন্ট অ্যাপ্লাই করা নেই প্রজেক্ট সেটিংসে, আমাদের অ্যাপ্লাই করা আছে হলো কাস্টমার পেমেন্ট। সুতরাং এখানে শুধুমাত্র যেই যে কোনো অর্ডারই হোক না কেন, একজন কাস্টমারের টোটাল স্টক স্টক সেলিং এর টোটাল বকেয়া এখানে দেখানো হবে। তো এই ছিল কাস্টমার পেমেন্টের অপশন। আমরা পরবর্তী পর্বে দেখব হলো ব্যাংকিং এর কাজ।